আমি বরাবর ইস্যু ভিত্তিক লড়াই লড়ি। একটি মেয়ে হিসেবে একটি নির্যাতিতা মেয়ের পাশে দাঁড়িয়েছিলাম, বুঝতে পারছো? যেটুকু দেখেছি ওয়াইটি থেকে আমার নারী নির্যাতনের কেস মনে হয়েছে, তাই তার পাশে দাঁড়িয়েছিলাম। তখন কিন্তু কেউ ছিল না, গাল খেয়েছি এবং 1 বছর ধরে লড়ছি। তারপরে এখন একটি বাচ্চার অনাদর হচ্ছে দেখে মনে হচ্ছে, তাই একটা বাচ্চাকে তার মায়ের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি ভার্চুয়ালি, বুঝতে পারছো? আমার কিছু যোগ্যতা নেই, আইনি যোগ্যতা নেই, কিন্তু ভার্চুয়ালি আমি তো বলতে পারি কন্টেন্ট ক্রিয়েটারে সেইটা জব, আমি শুধু সেটাই করছি। একটি বাচ্চাকে তার মায়ের কাছে পৌঁছে দেবার যে রাস্তাটা, সেই পথটা সুগম করার প্রসেসে আমি লেগে আছি। এতে আমার পার্সোনাল কোনো গেন নেই। পুরো ওয়াইটিতে প্রচুর কন্টেন্ট ছড়িয়ে আছে, কিন্তু 1 বছর ধরে আমি যে কন্টেন্টটা নিয়ে কাজ করছি, সেই কন্টেন্টটা পরিণতি পেলে তবে আমি অন্য কন্টেন্টে যাব, ঠিক আছে? ব্যাপারটা হচ্ছে কন্টেন্ট হিসেবে কিন্তু শুরু করিনি, কন্টেন্ট হিসেবে লড়াইটা কিন্তু আমি শুরু করিনি। তোমরা আমার রেসিপি চ্যানেলের লিংক দিয়ে দেবো, তখন বুঝতে পারবে রেসিপি চ্যানেলে আমি কিভাবে ভিডিও করেছিলাম, 1 লাইন হিন্দি 1 লাইন বেঙ্গলি। কাজ হচ্ছে না দেখে আমি লিগ্যাল টিমের বিরুদ্ধে প্রশ্ন তুলেছি। একটা জিনিস দেখো, কাজ হলো না হলো কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে কিন্তু আমার কিছু এসে যায় না। আমার দরকার সাবস্ক্রাইবার, আমার দরকার ভিউজ, বুঝতে পারছো? কাজ হচ্ছে কি না হচ্ছে তাতে আমার কোনো পার্সোনাল গেন নেই, আমার কোনো পার্সোনাল গেন নেই। কিন্তু ব্যাপারটা হচ্ছে তোমরা বুঝতে পারবে কে কাকে দিয়ে কি বলাচ্ছে, কাকে দিয়ে কেন কি বলাচ্ছে, এবং আমার কথার কোথায় এফেক্ট হচ্ছে এবং কোথায় গিয়ে লাগছে, সেই জিনিসগুলো তোমরা ঠিকই বুঝতে পারবে। এবার দর্শকদের একটা কথা বলতে চাই, দর্শকেরা একটা জিনিস দেখো, যে তোমরা আওয়াজ তুললে কিছু কাজ হবে, বাচ্চাটা অন্তত কিছুটা রাহাত পাবে। এবার তোমাদের ওপর, তোমরা আওয়াজ তুলবে কি আওয়াজ তুলবে না, এটা তোমাদের ব্যাপার। আমি শুধু আমার প্রশ্নগুলো তোমাদের পর্যন্ত পৌঁছে দিতে চাই। আচ্ছা, এবার আসি বেচারামের ব্যাপারে। বেচারামের নাকি বিয়ে হয়ে গেছে। আচ্ছা, সেটা নিয়ে পরে ভিডিও করব। এখন একটা কন্টেন্ট ক্রিয়েটারের ভিডিও আমার নিউজ ফিডে এলো, ভালো ভিউ হয়েছে তাই আসছে, তার সঙ্গে আমার কোনো সাবস্ক্রিপশন বা কিছু নেই। সে এখানে বলছে একটি ছেলের মেয়ে বন্ধু থাকতে পারে, একটি মেয়ের ছেলে বন্ধু থাকতে পারে। তো মেয়ের যদি ছেলে বন্ধু থাকতে পারে, এটা এতদিন পরে মনে হচ্ছে? আজকে তো এখনও আইনও তো কিছু বলতে পারি না বলে তারা কিন্তু তাদের যে যার হয়ে তারা লড়ছে তাকে কিন্তু ঢাকতে নেমে পড়েছে, বুঝতে পারছো? জলনদীপ এইখানেই জিতে যাচ্ছে এবং জলনদীপ জিতে যাবে, কারণ সে নিজে যেমনই হোক তার পক্ষের লোকেরা তাকে প্রাণ দিয়ে ভালোবাসছে, তার পক্ষের লোকেরা তাকে প্রাণ দিয়ে ভালোবাসছে, বুঝতে পারছো তো? কারণ যখন সেবিকা ম্যাডামের লাইভ হয় সেখানে কিন্তু প্রাণপণে দর্শকদের কোয়েশ্চেন থাকে যে মা যেন বাচ্চাটা কিছুতেই না পায়, আপনি একটু দেখে নেবেন দিদি, মা যেন বাচ্চাটা কিছুতেই না পায়। আগের দিনে লাইভের কোয়েশ্চেন হচ্ছে, দিদি বাচ্চাটার যাই হোক 7 বছর যেন পেরিয়ে যায়। ম্যাডাম কিন্তু বিরক্ত হয়ে জবাব দিলেন, সেই চেষ্টাই তো করেছি। অনেক কোয়েশ্চেন মানবাধিকার দিদি, উনি কাজ করেন, আমার বেশ ভালো লাগছে ওনার কাজকর্ম। আমি ভাবছি আমার ফেসবুক অ্যাকাউন্টটা ওনার মানে যাই হোক, ফেসবুক অ্যাকাউন্ট থেকে উড়ে গিয়ে আমারও যদি ওনার সঙ্গে লিঙ্ক হয়ে যায় খুব ভালো হয়। মানে একটা ভাবছি ইয়ে পাঠাবো, কী বলে, ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতেই পারি, ঠিক আছে? ইস্যু ভিত্তিক লড়াই এখানে। একটি নির্যাতিতা মেয়ের পাশে দাঁড়িয়েছিলাম, ঠিক আছে? একটি নির্যাতিতা মেয়ের পাশে দাঁড়িয়েছিলাম, যে মেয়েটা হচ্ছে নারী নির্যাতনের একটা প্রতিকৃতি, মানে একটা সিম্বলাইজড লড়াই, আমার প্রতীকী লড়াই, বুঝতে পারছো? এবার ব্যাপারটা হচ্ছে যে প্রতিবাদী এখানে সবাই, এবং সবাই পয়সা কামায়। সুতরাং পয়সা কামানো প্রতিবাদী বলে যার লাইভে গিয়ে নোংরামো করছে করুক, স্ক্রিনশটটা আমার কাছে আছে, বুঝতে পারছো তো? তো যাই হোক, এখন ব্যাপারটা হচ্ছে যে একটি বাচ্চার অনাদর হচ্ছে, বাচ্চাটি মা পাচ্ছে না, একটি মা বাচ্চা পাচ্ছে না, ঠিক আছে? এই ব্যাপারটা নিয়ে আমি বলছি, আমি কন্টেন্ট করছি, হ্যাঁ পয়সা কামাচ্ছি, চুটুর পুটুর, খুব একবারে লালে লাল হয়ে যাচ্ছি না, কারণ আমার সে পারপাসও ছিল না। হ্যাঁ, চ্যানেল চলে গেছে, এখন ছাড়বো কেন? ব্যাপারটা হচ্ছে তাই। কারণ এখন তো কেসটা বুঝতেই পারছো, তোমরা সবাই দেখছো জিনিসটা, চতুর্দিকে দেখছো
যে দুদিন আগে বন্ধুত্ব ছিল, তারপর হঠাৎ করে শত্রুতা হয়ে গেল, কল রেকর্ড ছাড়া হচ্ছে, হেন হচ্ছে তেন হচ্ছে। আমার দিক থেকে কিন্তু এরকম কোনো কাজ কখনো হয়নি এবং হবেও না। বুঝতে পারছো? কিছু জিনিস বুঝতে পারছি, সেইটার প্রতিবাদ করছি। আমার পার্সোনাল কোনো গেম নেই। বাচ্চা এক পিস মাছ খেলো, ইলিশ মাছ খেলো কি খেলো না, আমার কি এসে যায়। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে একজন মানুষ হিসেবে, একজন মা হিসেবে কথাগুলো কিন্তু বুকে লাগে। একজন মানুষ হিসেবে, একজন মা হিসেবে কথাগুলো বুকে লাগে। এই যে আজকে বিপক্ষের কন্টেন্ট ক্রিয়েটাররা এতদিন ধরে বলে গেল যে ছেলের কথা মনে পড়ে না, ছেলের কথা মনে পড়ে না, হয়তো তারা কন্টেন্ট করছে, কিন্তু তারা কেন বলেছে? বাচ্চাটির হয়ে বলেছে তো। তাদের মনে হয়েছে যে বাচ্চাটি তার মাকে মিস করছে, তাই তাকে বলেছে। বুঝতে পারছো? তাই তাকে বলেছে। এবার বাচ্চাটির নিজের মা থাকতে সে অন্য একটা মহিলাকে কেন মা বলে অ্যাকসেপ্ট করতে বাধ্য হবে? বুঝতে পারছো? আমার মনে হচ্ছে এটা একটা মাতৃত্বের লড়াই। সেই জন্যে হ্যাশট্যাগ জাস্টিস এই নাড়াটা নিয়ে আমরা বলেছি এখানে। বুঝতে পারছো? আমি বলেছি এখানে, আমরা নয়। তো ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি। আমি আপনাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। ডিয়ার ফ্রেন্ডস, তিলোত্তমার লড়াইয়ে কলকাতার প্রত্যেকটা মানুষ এক হয়েছে। আমার ভাইয়ের হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসটা হঠাৎ করে কালো হয়ে গেছে, আমি ঘাবড়ে গেছি। তারপর দেখি ভাইয়ের বউয়েরটাও কালো, আমার কলকাতার বন্ধুদের হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসের ওই যে ডিপিটা গো, ওটা কালো। আমার কলকাতায় আত্মীয় স্বজন ভর্তি, আমার এখানে কেউ নেই, তো সমস্ত আত্মীয় স্বজনের ওই ডিপিটা কিন্তু কালো। ওরা প্রটেস্ট করছে। তিলোত্তমা ওদের পার্সোনালি কেউ হয় না। তিলোত্তমার বাবা মার যে ব্যথা, সেটা ওদের বুকে লেগেছে। বুঝতে পারছো? সবাই মিলে প্রটেস্ট করছে। এটা একটা সিম্বলিক প্রতিবাদ, একটা প্রতীকী প্রতিবাদ। শিক্ষিত মানুষ মানেই সে সমাজের যে কুপ্রথাগুলো তার বিরুদ্ধে প্রতিবাদ করবে। শিক্ষিত মানুষ মানে যেখানে কি বলবো, যেখানে অসঙ্গতি দেখবে সে কথা তুলবে। বুঝতে পারছো? সে কথা তুলবে। তিলোত্তমার জাস্টিসের ক্ষেত্রে অনেক কিছু হচ্ছে, সেটা নিয়ে সবাই কথা বলছে। সেলিব্রিটিরা কথা বলছে, তোমার টলিউডের সেলিব্রিটি, বলিউডের সেলিব্রিটি, সিরিয়াল আর্টিস্টরা পথে নেমে এলো, বুদ্ধিজীবী, আমাদের দাদা, সবাই, দাদার মেয়ে সানা, সবাই মিলে কথা বলছে। কারণ কি, এটা নারী নির্যাতনের ব্যাপার হয়েছে এবং সেইখানেই যখন জাস্টিসের ক্ষেত্রে ঘাপলা ওনাদের মনে হচ্ছে, ঠিক আছে, ওনাদের মনে হচ্ছে, সত্যি কি মিথ্যে আমরা কিন্তু কিছু জানি না, যেটা চোখে দেখছি সেইটার সম্বন্ধে কোশ্চেন তোলা হচ্ছে এবং শিক্ষিত মানুষেরা কোয়েশ্চেন তুলবে, নিঃস্বার্থ মানুষেরা কোয়েশ্চেন তুলবে। বুঝতে পারছো? তারা কোয়েশ্চেন তুলবে। 1 বছর নিয়ে ধরে যে জিনিসটা নিয়ে লেগে আছি, আজকে আমার ভিডিওতে যে গালিগুলো আসবে আমি কিছু ডিলিট করব না, তোমরা দেখো, তোমরা দেখো কি কি গালি আসে, আমার কমেন্ট ইয়েতে পড়ে থাকবে। বুঝতে পারছো? আজকে এবং আজ থেকে ডিলিট করব না। বুঝতে পারছো? এবার শিক্ষিত মানুষেরা কোথাও অসঙ্গতি দেখলে প্রোটেস্ট করবেই। বুঝতে পারছো? কাউকে তেল দিয়ে ভিডিও করার জন্য তো আমি এখানে চ্যানেলটা খুলিনি। আমার একটা প্রতিবাদী কণ্ঠস্বর আছে, কোনো রকমভাবে সেটাকে দাবানো যাবে না। বুঝতে পারছো? কন্টেন্ট করার থাকলে আমার রেসিপি চ্যানেলে, হিন্দি চ্যানেলে একটা লাইন বাংলা, একটা লাইক হিন্দি বলে আমি ভিডিও করতাম না। বুঝতে পারছো? 3টে সাবস্ক্রাইবার নিয়ে আমি শুরু করেছিলাম। যাকে ফিরে আসি এখানে টপিকে। ডিয়ার ফ্রেন্ডস, সবচেয়ে ভালো লাগলো কি জানো তো, জলনদ্বীপের এই ব্যাপারটায় যেই লিভিন কথাটা উঠতে শুরু করেছে, একটা লিঙ্ক আপ শুরু হয়ে গেছে। বুঝতে পারছো তো, যে এদিকেও পরকিয়া করেছে আর ওদিকেও সে পরকিয়া করছে, তাহলে এও যত নোংরা ও তত নোংরা, দুই নোংরা, তাহলে দুজনেই সমান নোংরা। তাহলে এখন দুজনকে ইকুয়াল করে দেওয়া উচিত। কিন্তু ওর তরফের কন্টেন্ট ক্রিয়েটাররা কি ভালোবাসে ওকে, সঙ্গে সঙ্গে নেমে পড়েছে যে ছেলেদের বন্ধু থাকতেই পারে, মেয়ে বন্ধু, এবং মেয়েদের ছেলে বন্ধু থাকতেই পারে। তাহলে এতদিন তোমরা যে ফ্ল্যাটে এবং বাড়িতে ফোকলা খুঁজে বেড়ালে কেন গো? কেন ফোকলা খুঁজে বেড়ালে? ছেলেদের মেয়ে বন্ধু তো থাকতেই পারে। তাহলে যে মেয়েটিকে নিয়ে আমি কন্টেন্ট করছি তার ছেলে বন্ধু তোমরা এতদিন খুঁজে বেড়ালে কেন? হ্যাঁ, আচ্ছা, জলনদ্বীপের বাড়িতে কে আছে না আছে, আদৌ সে বাড়িতে আছে কি না কে জানে, কিন্তু তার ভিডিওতে কতগুলো জিনিস শুনতে পাওয়া গেছে। কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে সেটাকে কন্টেন্ট করেছি, তার সঙ্গে পার্সোনালি তো আমার কোনো দুশমনি নেই। বুঝতে পারছো? নারী নির্যাতনের একটা অ্যাঙ্গেল তার তরফ থেকে দেখতে পাচ্ছি এবং এখন দেখতে পাচ্ছি তার দিদিকে অ্যাটাক করা হচ্ছে। বুঝতে পারছো? কিছুদিন আগেও তার দিদিকে অ্যাটাক করা হয়েছিল শুধু শুধু।
বুঝতে পারছো? তার দিদিকে অ্যাটাক করা হয়েছিল, কমিউনিটি পোস্টে খেলা হয়েছিল, অনেক কিছু হয়েছিল। সেইগুলো দেখে একটা প্রতিবাদী কণ্ঠস্বর হিসেবে জাস্ট প্রতিবাদ করেছি। প্রতিবাদ তো আমি করবই, ঠিক আছে না? কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে ভিডিও করছি, প্রতিবাদ তো করবোই। যেখানে প্রতিবাদের জায়গা দেখবো সেখানে প্রতিবাদ করবো। আজকে তিলোত্তমা কার কে হয়, কিন্তু তার জাস্টিসের জন্য হ্যাশট্যাগ জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস করছি না আমরা? করছি না? আজকে যে লোকগুলো তিলোত্তমার দোষী, আজকে যে লোকগুলো তিলোত্তমার দোষী, তার সবাই নির্বিশেষে তার জন্যে জাস্টিস চাইছে। এবং সেই জাস্টিসের পথে ডিলে হলে প্রত্যেকটা মানুষ বলছে, ডিলে হলেই বলছে যে কাজ হচ্ছে না, কাজ হচ্ছে না, কাজ হচ্ছে না। শিক্ষিত মানুষেরা বুঝতে পারে সব কিছু, এবং কাজ হবে। জনতার আওয়াজ উঠলে কাজ হবে। জনরোষ যেখানে আসবে, জননির্ঘোষ যেখানে আসবে, সেখানে কাজ হবে, না হলে হবে না। এবার যাই হোক, আসল পয়েন্টগুলো আমি তোমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছি। এইবার তোমরা আওয়াজ তুলবে কি না তুলবে সেটা তোমাদের মর্জি। আমি তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমি আমার কাজ করবই। তো জ্বলনের ব্যাপারটা নিয়ে আমি অন্য ভিডিওতে আসছি, কিন্তু এখানে আমি একটা জেনারেল কথা বলতে এসেছি। জ্বলনের প্রত্যেকটা দিদি বসে গেছে ওই জিনিসটাকে ঢাকবার জন্যে। কেউ বলছে বিয়ে হয়ে গেছে, কেউ বলছে ছেলেদের মেয়ে বন্ধু থাকতেই পারে, ব্যাপারটা লিগাল। হ্যাঁ লিগাল, ঠিক আছে, ছেলেদের মেয়ে বন্ধু থাকতেই পারে। তাহলে এতদিন বাড়িতে এদিক ওদিকে ফোকলা খুঁজে গেলে কেন? এতদিন ফোকলা খুঁজে বেড়ালে কেন? মেয়েদেরও তো ছেলে বন্ধু থাকতেই পারে, তাই না? এতদিন ফোকলা খুঁজে খুঁজে বেড়াচ্ছ কেন? তাই না? কিন্তু আমার একটা জিনিস ভালো লাগছে, এই লয়ালিটিটা দেখে ভালো লাগছে ভাই। আমার যে অ্যান্টি কন্টেন্ট ক্রিয়েটার, তারাও তো আমার কলিগ, প্রত্যেকে কিন্তু আজকে সমস্যারে ওই ব্যাপারটাকে লিগ্যাল প্রমাণ করার জন্য লেগে পড়েছে। ভালো লাগছে, যাকে নিয়ে বলছে তাদের প্রতি তাদের লয়ালিটি আছে, এবং যাকে নিয়ে বলছে সেও এদের প্রতি একটা সহানুভূতিশীল অ্যাটিটিউড রাখে। বাবা, সে আবার একটু বেশি সহানুভূতি রাখে। তার দিদিকে নিয়ে যখন ভিডিও করতো, তার দিদিকে মানে থামনেলে দিয়েছিল, মানে যার শিল যার নোড়া তারই ভাঙি দাঁতের গোড়া। তার দিদিকে ইয়েতে দিয়েছিল, কমিউনিটি পোস্টে দিয়েছিল, বুঝতে পারছো? সরি, কমিউনিটি পোস্ট না, তার দিদিকে থামনেলে দিয়েছিল, তার দিদির ট্যাগ ইউজ করতো, তার দিদিকেই বদনাম করতো। বুঝতে পারছো? সেই অবস্থায় তার দিদি বড় ব্লগার, সে কিন্তু একটা কপিরাইট স্ট্রাইক দেয়। কপিরাইট স্ট্রাইক আপনি আপ ডিসলভ হয়ে যায়, আপনি আপ 3 মাসে ডিসলভ হয়ে যায়। সে কিন্তু কন্টেন্ট ক্রিয়েটারের পাশে দাঁড়িয়ে দিদির এগেনস্টে গেছে। বড্ড লয়াল। এত লয়ালিটি আবার ভালো নয়, সব কিছু বেশি অত্যন্ত গর্হিতাম যেটা, সেটা ভালো নয়। মানে কি বলে না, অতি যেটা, সেটা ভালো নয়, বুঝতে পারছো তো? তো যাই, কন্টেন্ট ক্রিয়েটার তার দিদিকে নিয়ে ভিডিও করেছিল বলে তার দিদিকে নানাভাবে সে ছোট করেছিল, বুঝতে পারছো তো? মানে সে কন্টেন্ট ক্রিয়েটারের পাশে দাঁড়িয়েছিল, ঠিক আছে, তার হয়ে লড়ছে, সে অন্তত তার ইয়েটা স্বীকার করেছে, যে তার যে ক্রেডিটটা, কি বলে ক্রেডিট, এটা ঠিক বলে না, তার অবদান। কারণ সেই যে ব্লগারটি, সে ভার্চুয়াল জগতে কাজ করছে, সুতরাং তার কাজের জায়গাটি এই কন্টেন্ট ক্রিয়েটারটি কিন্তু ক্লিন করছে, প্রাণপণে সে চেষ্টা করছে। তাকেও অ্যাটাক করা হয়েছে, নানাভাবে অ্যাটাক করা হয়েছে, কিন্তু সে ক্লিন করার চেষ্টা করছে ওর তরফ থেকে, মানে জলনদীপের তরফ থেকে যে কন্টেন্ট ক্রিয়েটাররা এসছে তারা ওকে ক্লিন করার চেষ্টা করছে, ঠিক আছে? আমাদের অ্যান্টি হলেও কিন্তু করছে, তো সে তার পাশে দাঁড়িয়েছে। হ্যাঁ, সে অন্যায় করেছে, আমার চোখে তো বাপু অন্যায়। নিজের স্বার্থ তো আমি কোনো দিনই দেখিনি, নিজের স্বার্থ আমি কোনো দিনই দেখিনি, দেখলে তো আজকে অন্য ব্যাপার স্যাপার হতো। তো ব্যাপারটা হচ্ছে যে কন্টেন্ট ক্রিয়েটারের পাশে দাঁড়াতে গিয়ে রক্তের সম্পর্ককে ছোট করে দিল। বুঝতে পারছো? বাইরের লোক কখনোই রক্তের সম্পর্কে সমান হয় না। তো যাই হোক, সে যেই হোক, তো যাই হোক, তো এইখানে আমি একটা কথা বলতে চাই। আজকে আমার জলনদীপের তরফ থেকে যারা ভিডিও করছে, প্রত্যেকের ভিডিও এক লাইন করে দেখছে, আমার ধৈর্য থাকে না দেখতে। এক লাইন, একজনের ওই ঘন্টা দিদার ভিডিওর একটা লাইন দেখলাম স্কিপ করে মাঝখানে। উনি বলছেন যে ছেলেদের মেয়ে বন্ধু থাকতে পারে, মেয়েদেরও ছেলে বন্ধু থাকতে পারে। হ্যাঁ ভাই, তা এই জ্ঞানবাণীটা 1 বছর কোথায় ছিল? তো বাকিদের ভিডিওগুলো এখনও দেখিনি, তবে এই জ্বলনের বিয়ের ব্যাপারটা নিয়ে পরে আসছি। এখন একটা জেনারেল ভিডিও করলাম, মানে ভারী মজা লাগছে। আমি এটা এক্সপেক্ট করেছিলাম, আমি যা এক্সপেক্ট করেছিলাম ঠিক তাই হয়েছে। যা এক্সপেক্ট করেছিলাম ঠিক তাই হয়েছে, বুঝতে পারছো? এটা এক্সপেকটেশনে ছিল। তো ব্যাপারটা হচ্ছে যে
যে জ্বলনের যেই কোনো রকম লুফল পাবে সমস্ত দিদিরা কিন্তু ঝাঁপিয়ে পড়ে ওকে আড়াল করার চেষ্টা করবে, ঠিক আছে? বেশ মজা লাগছে, আপাতত এনজয় করি, তারপর জ্বলনের ওই বিয়ের ব্যাপারটা একটু দেখি কে কী বলছে। আমার কাছে এখনও ব্যাপারটা ক্লিয়ার নয়। অনেকে বলছে নাকি জ্বলনের বিয়ে হয়ে গেছে, আবার সে নাকি আমাদের এই এখানকারই কোনো কন্টেন্ট ক্রিয়েটার, মানে এই ওয়াইটিরই কোনো কন্টেন্ট ক্রিয়েটার। ব্যাপারটা দেখি, তারপর ওই লোকটাকে চর্চায় রাখতে আসবো। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। সবাই খুব ভালো থেকো।